অনেক বড় একটা বিপদ থেকে আমরা বেঁচে গেলাম। আমরা নৌ ভ্রমণে ছিলাম। এই নৌ ভ্রমণে একটা অনেক বড় একটা বিপদে পড়েছিলাম। সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পেলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। গ্রামে আসলেই আসলে মনের সমস্ত সুখ আর শান্তি। আমরা গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি একটি নদীর পাড়ে। দুধারে বিল, রাস্তার দুপাশে গাছ এবং সৌন্দর্য সত্যি যেন মনোমুগ্ধকর। আমরা ছুটছি একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটছি নদীর পাড়ে, যেটা একটু আগেই বলেছিলাম। গ্রামের সৌন্দর্য যেন বলে শেষ করার মতো নয়। গ্রামের এই আঁকা বাঁকা পথ ধরে আমরা চলছি। রাস্তার দুপাশে কলার গাছ এবং বিভিন্ন গাছপালা দেখে আসলে সত্যি অনেক মনটা যেন ভরে। আসলে যারা গ্রামে বসবাস করে তারাই শুধু এর সুখটা অনুভব করতে পারে। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা আসলাম নদীর পাড়ে। বিশাল নদী, মন চাচ্ছে যেন এখানেই থেকে যায়। নদীর এই টান ভালোবাসা যেন এখান থেকে আর যেতে মন চায় না, কিন্তু কিছু করার নেই। আমরা যাচ্ছি নৌ ভ্রমণে, আমাদের যেতে হবে সেই বহু দূরের রাস্তা। তো আমরা যখন নদীটি পার হচ্ছিলাম তখন আমাদের নৌকাটি চরের মধ্যে আটকে যায়, কারণ জোয়ারের পানি এত পরিমাণ বেশি ছিল যে আমরা বুঝতেই পারিনি যে আমরা চরের মধ্যে আটকে গেছি। অবশেষে একটি নৌকার সাহায্যে আমরা সেই চর থেকে রক্ষা এখনো পাইনি, তবে আশা করা যায় পেয়ে যাব। তো দেখা যাচ্ছে যে নদীর মাঝখান দিয়ে যে চর পড়েছে সেখানে মনে হচ্ছে যে অনেক পানি, আসলে এখানে অতটা পানি আপনারা দেখতে পাচ্ছেন। একটি নৌকার সাহায্যে আমরা আরেকটি নৌকার মোবাইল গরম হয়ে গেছে, মোবাইল বানিয়ে গরম হয়ে গেছে ফাস্ট হইব। এক নৌকা থেকে আরেকটি নৌকায় আমরা লোক ট্রান্সফার হচ্ছি, যাতে ওই নৌকাটি পাতলা হয় এবং আমাদের নৌকা যেন খুব সহজেই চর থেকে একটু নদীর গভীরে নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টাই আমরা সবাই করছি। অনেক চেষ্টার পরে নৌকাটি চর থেকে একটু রেহাই পেল। আমরা আমাদের নৌকাটি এখন আছে নদীর মাঝখানে, আমরা আছি নৌকায়। আমরা এখন আমাদের নৌকাটিকে ফলো করতে করতে নৌকার কাছে চলে আসছি। এখন আমরা যে যাত্রীগুলো এখানে নেমেছিলাম সেই যাত্রীগুলো আবার আমরা নৌকায় উঠে আবার গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা উঠে যাচ্ছি আগের নৌকাতে, যে নৌকা আমরা ছিলাম সেই নৌকা আমরা সবাই মিলে উঠতেছি। আল্লাহ রহমতে আমরা বিপদ থেকে রক্ষা পেয়েছি ইনশাআল্লাহ। এখন আমরা আবার রওনা দেব। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহর রহমতে এই নৌকাটি অলৌকিকভাবে আমাদের এখানে এসেছিল। নৌকাটি আসলে ফাঁকা ছিল, এই কারণে যেন যাচ্ছিল নৌকাটি আমাদের দিকে আমার পরে আসছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা বিপদ থেকে মুক্ত। এখন আমরা চলছি নদী পথে, বিশাল
বিশাল নদী, দেখতেই পাচ্ছেন কত বড় নদী। নদীতে চলতে চলতে আমরা একটি বালু তোলার প্রজেক্ট দেখতে পেলাম, বিশাল বড় প্রজেক্টর। এটা নদীর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে সম্ভবত বালু তোলা হয়। অবশেষে আমরা নদীর এপারে আসলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা সেফলি এপারে আসছি। অবশ্য অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। আমাদের বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।